বাজে তোমার সন্ধে 7টা পুরো 7টা বাজেনি, এখনও 10 মিনিট বাকি রয়েছে তোমার সন্ধে 7টা বাজতে। তো এখন বেরোচ্ছি একটু বাজারে, ষষ্ঠীর বাজার করতে যাচ্ছি। তোমার টুকিটাকি যা লাগে ষষ্ঠীর বাজার, একটু ষষ্ঠীর বাজার করব, একটুখানি টুকিটাকি জিনিসপত্র নেওয়ারও আছে। একটু আমার মানে চায়ের বাড়িতে যাবো, ওখানে একটু আড্ডা মারবো, এক ননদ আসবে, ওর সাথে একটু গল্প গুজব করে টরে মানে বাড়ি ফিরতে ফিরতে তোমার 8:30 তো বেজেই যাবে, গল্পর তো আর শেষ নেই। তো চলো বেরিয়ে পড়ি। আর লাড্ডু রয়েছে, ঘুমিয়ে রয়েছে, ওর জন্য গেট বন্ধ করেই যাবো, নইলে পরে আমার শাশুড়ি মাকে সন্ধে দিতে দেয় না, এত বিরক্ত করে, আর সবসময় গা ঘেসে থাকে। তো আর যে সন্ধে থেকে ব্লগটি শুরু করলাম। তো চলো কাল পর্যন্ত, কালকে ষষ্ঠীতে কী হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাবো। চলো এই তো চলে এলাম পার্লারে, কিছুক্ষণ না শুধু ব্লাগটা করবো, করে রিচার জন্য অপেক্ষা করছি, রিচা আসলে আবার যাবো টুকিটাকি। ষষ্ঠীর বাজার এখনো করা হয়নি, ষষ্ঠীর বাজারটা করে নেবো। আর গরমে তো কী বলতাম, কানের টানে এগুলো করতে পারি না, আর কেমন লাগছে পুরো একেবারে শুকনো শুকনো। চলে এলাম এখানে কসমেটিকের দোকানে, কিছুই নেব না, একটা টিপ নেব আর লিকুইড সিঁদুরগুলো নেবো। আমি এমনি সিঁদুর ব্যবহার কমই করি, লিকুইডটাই ব্যবহার করি। আর রিচাও পড়া থেকে চলে এসেছে, পড়তে গেছিলো, তো আমার সাথে আমি আর রিচা আছে। তো এখানে এলাম, এখানে টুকিটাকি একটুখানি যেটুকুন প্লেটটাই নেওয়ার আছে, অন্য কিছুই না। তো প্লেটটা নিয়ে এখন যাব দোকানে। আর ষষ্ঠীর কাপড়, তার জন্য দেখছি যে কী কাপড়, অন্যান্য কাপড় পরবো না, হ্যাংলুমেরও না, সুতিরই চাচ্ছিলাম নরম দেখে, কিন্তু কালারগুলো খুব একটা পছন্দ না। যখন আমি নেব না তখন আমি আর পছন্দ করতে পারি না। আমি যখন নেব না, অন্য সময় দেখব অনেক সুন্দর সুন্দর কাপড় জামা। আমার সাথে এই ঘটে কেন যে এলাম, এসে করেছি আতপ চালের গরম গরম আলু সেদ্ধ ভাত। তো এটার মার দেওয়া ভাত, মানে আমার পছন্দের আজকে খাবার। আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ মাখবো, এটা হলে আমার খুব ভালো লাগে। আর এইদিকে বাসনগুলো সব বের করলাম, বের করে মাজা ঘষা করলাম সমস্ত কিছু। আর আজকে এনেছি দোকান থেকে আমার একটা শাড়ি, যদিও শাড়িটা পছন্দ হয়নি, কি করব, আবার নরমও কাপড় চাই। আর নিয়ে এলাম এই প্লেটটা, এগুলো না, শুধু এই প্লেটটা নিয়ে এলাম। প্লেটগুলো বেশ মজবুত, তো নেবো ভাবছিলাম। তো তো জিনিসপত্র দেখে গেস করতে পারো একটা আনন্দের খবর আছে, মানে অতি শীঘ্রই তোমাদেরকে সেই আনন্দের খবরটা জানাবো। তো এই তো আপাতত সবগুলো বের করে মানে মেজে টেজে সব রেখে দিলাম। বসে বসে এখন দেখছি বিয়ের, কালকে দেখলাম অ্যালবাম, আজকে বিয়ের ক্যাসেট লাগিয়েছি, সব বিয়ের ভিডিও। সকাল এখন বাজে তোমার 8টা বাজে, আর 8টার মধ্যে ঘেমে যাচ্ছি, স্নান করে এলাম এইমাত্র। শাড়িটারি একটুখানি পরে নিয়েছি। তোমার এখানে হবে রান্না বসিয়ে দিয়েছি, কারণ ঠাকুর আসবে আমাদের 9:30টার সময়। আমার ব্রেকফাস্ট খেয়ালে ঘেমে গেছে, আর কি না গরম পড়ে গেছে। তো এখানে হলো নিরামিষই হবে, ডাল ভাত হয়ে গেছে, ভাজা হবে। তো এইগুলো সব হবে, হয়ে আবার ষষ্ঠীতলা যাবো, এমনি পুজোর সমস্ত কিছু জোগাড় হয়েও গেছে। তেলে গেছে, এখানে আমি দিয়ে দেবো আলুগুলো। এই তো আলু বসিয়েছি, আর এখানে বসিয়েছি ডাল, ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর খাওয়ার তো কেউ নেই, বাবা আর মেয়ে আর লাড্ডু। এই যে ভাতও হয়ে গেছে সকাল সকাল, আর হবে ডাল ভিজিয়ে রেখেছি এখানে, তো এই ডালের বড়া হবে, আর কিছু হবে না। আর ভাতে আলু সেদ্ধ দেওয়া আছে, ব্যাস এগুলো নিয়ে রান্নাবাড়ি রেডি হয়ে গেছে। যে ফুল নিয়ে নিলাম দক্ষিণা, আর নিচে তো পুজো জোগাচ্ছে। আর আমি এটা নিলাম ষষ্ঠীর শাড়ি, কালকে গিয়ে সুতির শাড়ি নিলাম, নরম শাড়িগুলো নিলাম, অত তো শাড়ি পরি না, তার জন্য এটা মারা আসলে একটু পরতে ধরতে পারবে, তার জন্য। তো চলো যাই, ভীষণ গরম। এদিকে ষষ্ঠী দিন দেখো আমার ছেলে আর মেয়ে দুটোই ঘুমিয়ে রয়েছে, দুটোরই কি কাজ, আর ঘুম আর ঘুম। তো সকালবেলা শুধু আমাদের গোপালের
মিষ্টি ভোগ হয়েছে, আবার দুপুরবেলা হয়। আর এইদিকে সব ষষ্ঠীর জোগাড়, দই তো এই মাত্র নিয়ে এলো, আর সব এই ডালার মধ্যে গুছিয়ে রাখা আছে। শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে এই ব্রত করার নিয়ম। সতবা মায়েরা, ছেলে মেয়ের মায়েরা এই ব্রত নিতেও পালন করতে পারে। ব্রতের ফল ও বিধান: ফল 6টি, পান 6টি, সুপারি, বাঁশপাতা, হলুদের এটা যদি আমাদের ষষ্ঠী ভালোইভাবে সব কমপ্লিট হয়ে গেছে। আর আমি তো এবার 2 বছর পর ষষ্ঠী করলাম, 2 বছর করিনি। আমাদের বাবার ঘরে অত কিছু নিয়ম নেই, তো তার জন্যই আবার ইচ্ছে হলো। অনেকগুলোই ফল ধরেছে। তোমার এটা হলো আঙ্গুর ফল, দেখতে এটা আবার কালো হয়ে যাবে এই আঙ্গুরটা। এই আঙ্গুর ফলের গাছ, এটা আঙ্গুর ফল হয়েছে, কিন্তু ভীষণ টক, মানে খাওয়া যায় না, সৌন্দর্যই শুধু যায় একটুখানি। আর এইখানে হয়েছে তোমার ড্রাগন ফল, এটা ফলের গাছ, ভালো করে বলো ড্রাগন ফল, ড্রাগন ফলের গাছ। আপাতত বলে না 7 রাজার ধন মানিক চাঁদ, তো এটাই হয়ে গেছে 7 রাজার ধন মানিক চাঁদ একটাই। আর শেষমেশ আমার বরের তো ভীষণ আনন্দ, ভাবছিল যে পদ্ম গাছে মনে হয় ফুল হবে না, তো ফাইনালি যাই ফুল এসেছে। বললো আমাকে দুটোর মধ্যে আমি একটা এখনও দেখতে পাইনি, অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু আপাতত এই যে একটা ফুল, মানে ওর ভীষণ মানে খুশি হয়েছে। আজ সকালবেলা গিয়ে আমাকে বলছে ফুল। আর একটা যে কোথায় দেখেছে বলো, দুটো, আমি আর খুঁজে পাচ্ছি না, কি পাবো, যে পাতাগুলো বড় বড় হয়েছে না, পাতাগুলোর জন্য আর দেখা যাচ্ছে না। আজকে তোমাদেরকে শুধু ফলেরই গাছ দেখাচ্ছি। দেখো, এটা হলো করমজা, সব পেকে গেছে, এগুলো না আবার কালো হয়ে যাবে, কালো হয়ে গেলে না এর আবার আচার হয়, যদিও আমি জানি না, এরা নর্থ বেঙ্গলিরা করে আচার হলে খুব টেস্ট হয়, পেকে গেলে টক টক হয়, এখন যেমন হবে কষ্টা কত। আর প্রত্যেকের ষষ্ঠী আমাদের এখান থেকেই নিয়ে যায়, এই গাছটা কিন্তু আমাদের অনেক পুরনো। আর বিকেলবেলা চলে এসেছি ছাদে যত্ন যেমন তেমন, গাছে জল দিতে হবে। বৃষ্টি হলো কয়দিন বেশ ভালোই, আবার তোমার শুরু হয়ে গেছে খরা, এতটাই গরম পড়ে গেছে। এটা যেমন আমাদের আপেলের গাছ, যদিও আজ পর্যন্ত আপেল হয়নি, অনেক পুরনো হয়ে গেছে, এখনও আপেল হয়নি। আর এটা হচ্ছে লিচুর গাছ, যখন লিচুর গাছটা কেনা হয় তখন ফল তো না, ফুল হয়েছিল, ফুল হলেই তো ফল হয়, ফুল দেখে নিয়ে এনেছি, এনে আজ বোধহয় 3 বছর হতে চললো, আর কোনো ফুলও হয় না, ফলও হয় না। তো দেখো কি ব্যাপারটা কী টাইপের। আর গাছে জল দেওয়া হয়নি বলে দেখো পাতাগুলো না একদম নিতিয়ে গেছে। আর মেয়ে আমার আসবে তোমার শুক্রবারের দিন বিকেলের দিকে, সকালে তোমার 8টার ট্রেন আছে, ট্রেনে তোমার গঙ্গারামপুরে যাব আমি নিতে, আমার টুকিটাকি বাজারও রয়েছে, সেগুলো করব, আর তখনই নিয়ে আসব। আছে একটা আনন্দের খবরই আছে, মেয়ে আসুক, দিনটা আসুক, অবশ্যই তোমাদেরকে জানাবো, মেয়ে আসছে কেন তাও জানাবো, একটু ওয়েট করো। আর বেশি বাড়ালাম না, কালকে রাত থেকে শুরু করেছি এই ব্লগটা, আর তোমার আজকে বিকেল হয়ে গেল, কি দেখাবো, প্রতিদিনে তো আমি আর দেখাই না, ওই জন্য ভালো লাগে, নিজেরই ভালো লাগে না, এই রান্না খাবার সবাই তো হয়। তো চলো এই ভিডিওটি এই পর্যন্ত, আবার নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই।